everyone, welcome back to my channel Anushka mini blog and welcome to our new video shoot. So guys, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আরেকবার হচ্ছে যে আড্ডা দিতে চলে এসেছি। অনেক দিন গাইস, মনে হচ্ছে যে গোটা এক বছর পর হচ্ছে যে তোমাদের সাথে আবার আমি কথা বলতে চলে এসেছি, আবার সবকিছু শেয়ার করতে চলে এসেছি। সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। সো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো, অল বাটন ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে যেতে পারে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো গাইস, অনেক দিন ধরে হচ্ছে যে তোমাদের সাথে কোনো মিনি ব্লগ শেয়ার করা হয় না, সেই জন্য হচ্ছে যে আমি ফার্স্টেই বলেছিলাম যে পুরো এক বছর বা এক যুগ ধরে হচ্ছে যে তোমাদের সাথে আমার কোনো একদম কানেক্ট নেই। লিটারালি গাইস আমার এরকমই মনে হচ্ছে। সো বেসিক্যালি কথাটা হচ্ছে যে আমি আমার চ্যানেলে কোনো কিছু আপলোড করি না, তার মানে এটা নয় যে আমি কোথাও যাই না। আমার সারা বছরই কোথাও না কোথাও একটুখানি ঘুরতে পড়ে, বা কোথাও মন্দিরে বা কোনো রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় আত্মীয় স্বজনদের বাড়িতে একটু হলেও যাওয়া হয়। তো সেগুলি হচ্ছে যে সময়ের খাতিরে তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। তো সবগুলি ক্যাপচার করা আছে, আমি একটু করে তোমাদের সাথে সবগুলি হচ্ছে ডে বাই ডে শেয়ার করব, এবং সবকিছু হচ্ছে যে আমার মোমেন্টগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা অনেক দিন আগের একটা ভিডিও ছিল, যখন আমি মাধবদীতে ছিলাম তখন হচ্ছে যে আমরা বারোদি গিয়েছিলাম, বাবার মন্দিরে গিয়েছিলাম সবাই মিলে একসাথে। কারণ মাধবদী থেকে হচ্ছে যে বারোদিটা অনেক কাছে পড়ে, সেজন্য হচ্ছে যে আমি চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি যে যখনই আমরা হচ্ছে যে মাধবদী যাই, মানে বাবার বাড়িতে যাই, তখনই একবার হচ্ছে যে বাবার মন্দিরটা একটু দর্শন করে যাওয়ার চেষ্টা করি। তো সেরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই মিলে ওই দিনও চলে গিয়েছিলাম বাবার মন্দিরে, এবং আমরা সারাটা সকাল কাটিয়েছিলাম, দুপুর কাটিয়েছিলাম, এবং সন্ধ্যার দিকে হচ্ছে যে আমরা রওনা দিয়ে আবার বাসাতে চলে এসেছিলাম। মন্দিরে আমরা সেদিন কি করেছিলাম এবং কিভাবে সারাটা দিন কাটিয়েছিলাম সেটা নিয়ে আজকে আমার মিনি ব্লগটা থাকবে বন্ধুরা। আশা করি তোমরা সবটাই ভিডিও দেখবে। আমরা সবাই মিলে সকাল হচ্ছে যে মন্দিরে এসে পড়েছিলাম। তারপর প্রথমেই যে কাজটা ছিল সেটা হচ্ছে যে বাবার পুজো দেওয়া। তারপর আমরা সবাই বাবার পুজো দেওয়া শেষ করে এখানে এই যে আগরবাতি মোমবাতি দেওয়া হচ্ছিল। তারপরে এগুলি প্রদান করার পর হচ্ছে যে আমরা সবাই মিলে এই মন্দিরটা একটু ঘুরে ফিরে দেখি। প্রচন্ড পরিমাণ সুন্দর হয়েছে গাইস, বললে বিশ্বাস করবে না। তো তোমরা যারা হচ্ছে যে এই মন্দিরে এখন পর্যন্ত আসোনি, তো আমি তোমাদেরকে বলবো প্লিজ একবার হলেও এসে ঘুরে দেখে যাবে। তো প্রচন্ড পরিমাণ ভালো লাগে, এবং দিন এই মন্দিরটা আরো অনেক ডেভেলপ করছে, তো যেটা দেখলে আরো বেশি পরিমাণ ভালো লাগে। তো এখানে আমি এখন পর্যন্ত বিয়ের পর স্টে করিনি, তো আমার ইচ্ছে আছে যে বারোদি গেলে এক রাত হচ্ছে যে থেকে আসবো। তো সেটা যদি আমার ভাগে কোনোদিন হয় তাহলে সেটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর গাইস, সব থেকে বড় কথা হচ্ছে যে মন্দির হচ্ছে শান্তির জায়গা। আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যান, কিন্তু মন্দিরে গিয়ে আপনি যে শান্তিটা অনুভব করতে পারবেন সেটা আপনি কোথাও ওরকম ভাবে অনুভব করতে পারবেন না, আমার যেটা মনে হয়। কারণ মন্দিরই হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আমরা হচ্ছে যে আমাদের দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করে থাকি, ভগবানের চরণে আমরা সবকিছু হচ্ছে যে সমর্পণ দিয়ে থাকি। আর আরেকটা কথা চিন্তা করবেন যে আপনার সুসময় আপনার পাশে সবাই থাকলেও আপনার দুঃখের সময় কিন্তু কেউ আপনার পাশে থাকবে না, শুধুমাত্র ভগবান ছাড়া। আর আপনি ভগবান ছাড়া কিন্তু আপনার মনের কথা বা দুঃখ কথা বা কষ্টের কথা আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না। এবং উনিও হচ্ছে যে আমাদের কর্মফলদাতা, যিনি হচ্ছে যে আমাদের কর্ম অনুযায়ী আমাদের ফলদান দিয়ে থাকেন, তো যেটা আমি বিশ্বাস করি একান্তই। বন্ধুরা, আমার তরফ থেকে আপনাদের জন্য একটা মেসেজই থাকবে যে আপনারা সারাদিন অনেক বিজি থাকুন না কেন, বছরে এক দুবার হলো মন্দিরে গিয়ে একটু সময় কাটিয়ে আসবেন, তাহলে দেখবেন যে মনটা আপনার অনেক ভালো লাগছে, এবং আপনার নিজের থেকে অনেক শান্তি অনুভব করতে পারবেন। আমি জানি আপনারা সবাই মন্দিরকে অনেক ভালোবাসেন, মন্দিরে আপনারা যে থাকেন, তারপরও আমি এটা আমার মন থেকে বললাম। জানি না ছোট মুখে বড় কথা বলে ফেললাম কিনা। হাজারো মানুষের সমস্যার একমাত্র শান্তির জায়গা হচ্ছে যে এই মন্দির। তো আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম আমার ভালো লাগাটা। তো যাই হোক, এখন আমাদের মূল কথায় আমরা ফিরি। তো এই জায়গাটা হচ্ছে যে বারোদির একদম শেষের মানে পেছনের দিকটা। তো এই সাইড দিয়ে কিছু দোকানপাট রয়েছে এবং কয়েকটা মন্দির হচ্ছে নির্মাণ করা হচ্ছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তারপর হচ্ছে যে এখানে একটা শিবলিঙ্গের একটা বট বৃক্ষ রয়েছে। একটু করে মন্দিরটা অনেক সুন্দরভাবে সাজানো হচ্ছে, অনেকটা জায়গা নিয়ে হচ্ছে যে মন্দিরের কাজ চলছে, যেই কাজগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তো সম্পূর্ণ কমপ্লিট হলে তারপর যদি একবার যাই তাহলে তোমাদের সাথে সম্পূর্ণটা আবার শেয়ার করব। তো এখানে হচ্ছে যে শ্মশান ছিল, তো এই জায়গায় সবাই প্রণাম করে যায়। আর গাইজ, আমরা ওই দিন মন্দিরে গিয়েছিলাম 5 জন মিলে, মা, আমি, ভাই, তারপর মামি, তারপর হচ্ছে যে রশনি আর ও। এদিকে আমরা ভাই বোন মিলে সম্পূর্ণ মন্দিরটা ভিডিও ক্যাপচার করছিলাম, আর ওইদিকে সবাই মিলে হচ্ছে যে ঘোরাঘুরি করছিল নিজেদের মতো। তো তারপর এদিকে এসে দেখি যে কালী মন্দিরের পুজোটাও স্টার্ট হয়ে গিয়েছিল। সকাল যেহেতু আমরা এসেছিলাম, সেহেতু আমরা এই মন্দিরের সবগুলি পুজো একদম ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। তারপর বারোদিতে ছোট একটা সবজির বাগানও হচ্ছে যে তৈরি করা হচ্ছিল, প্রপারভাবে এটা হয়ে ওঠেনি, সেজন্য হচ্ছে যে আমাদের অ্যালাউ ছিল না, সেজন্য আমি ভালো করে ক্যাপচারও করিনি। তো তারপর আমরা চলে এসেছিলাম অন্নভোগ নেওয়ার জন্য। আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি। তো অন্নভোগ নেওয়ার জন্য কিন্তু আলাদা করে টোকেন কাটতে হয়,
হয়। আর এটা আমাদের আগেই কাটা হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে যে আমরা সম্পূর্ণ মন্দিরটা ভালো করে দেখে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে যে আমরা প্রসাদ নিতে এসেছিলাম। আর প্রসাদ নেওয়ার জায়গাটা গাইস অনেক সুন্দর করেছে। যারা হচ্ছে যে আগে এসেছিল তারা হচ্ছে যে এটার পার্থক্যটা বুঝতে পারবে। প্রথমে গিয়েছিল মা আর মামি প্রসাদ আনতে, তো সেই ফাঁকে হচ্ছে যে আমি রশনির সাথে কিছু গল্প করে নিচ্ছিলাম। আর এই যে এইদিকে দেখো আমার বাইক কোনো মতে হচ্ছে যে ভিডিও ক্যাপচার করতে দেবে না, ও এত পরিমাণ লজ্জা পায়। তো তারপর আমরা সবাই মিলে প্রসাদ নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করার পর দেখছিলাম সব পায়রাগুলিকে খাবার দেওয়া হচ্ছিল এবং সব পায়রাগুলি একদম নিচে চলে এসেছিল। আর সেটা দেখে একদম রশনি পুরো দেখো যে কত পরিমাণ ছোটাছুটি করছে। তারপর আমরা সবাই মিলে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপরে ভিডিও ক্যাপচার করেছিলাম, কিছু ফটো ক্লিপস নিয়েছিলাম। তো একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার পর তারপর হচ্ছে যে আমরা সাইডে গিয়েছিলাম। আর গাইজ বারোদিতে কিন্তু একটা নতুন দুর্গা মন্দির হয়েছে। আমার মনে হচ্ছে যে এখানে এইবার দুর্গাপুজো হয়েছিল, যেহেতু মন্দিরটার ভেতরে প্রতিমাও ছিল। তো আমরা সবাই ভাবছিলাম যে ওই সাইডে যাব, কিন্তু এই যে এখানে দেখো রশনিকে কোনোভাবেই হচ্ছে যে পায়রা থেকে সরানো যাচ্ছিল না। তো তারপর যেভাবেই হোক রশনিকে আনার পর হচ্ছে যে ভাইয়া রশনিকে নিয়ে একটু বাইরে গিয়েছিল। আর আমরা এই যে এই সাইডটাতে এসে বসেছিলাম, আমি মামি আর মা বসেছিলাম। তো তারপর তারা সবাই আসলে তারপর আমরা একসাথে ওই সাইডটা দিয়ে যাব। তো তারপর হচ্ছে যে মামিও এখানে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিল। আর জায়গাটা গাইজ অনেক সুন্দর। এই জায়গাটা এই সাইড দিয়ে কিন্তু দুর্গা মন্দিরটা করা হচ্ছিল। এই যে দেখো দুর্গা মন্দির, এটা কিন্তু প্রপার ভাবে রেডি হয়নি আমার যতটা মনে হচ্ছে, আরো কাজ বাকি রয়েছে। তো এই যে এটার ভিতরটা অনেক সুন্দর ছিল। আর প্রতিটা কাজের ফিনিশিং এত পরিমাণ সুন্দর ছিল যা একদম বলার বাইরে। অনেক অনেক নিখুঁতভাবে কাজ করা হয়েছিল। তো প্রচন্ড পরিমাণ ভালো লেগেছে। আর এটা একদম মানে কি বলবো, প্রতিমাটা অনেক পরিমাণ সুন্দর হয়েছিল। তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে গাইজ দেখো কত পরিমাণ সুন্দর হয়েছিল। তো তারপর হচ্ছে যে আমি ওকে একটুখানি ভিডিও ক্লিপস নিলাম। ওকে তো দেখাই যায় না, ও শাই একটা পার্সন, কোনো ফোর্স না করলে যে কোনো ফটো ভিডিওতে ও কখনো আসবে না, কখনো দেখাই যাবে না। তো এখানে আমি একটুখানি বলছিলাম যে তোমাকে আমি একটু ভিডিও ক্লিপস নেবো, সেই জন্য এসেছিল। তারপর হচ্ছে যে আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। বাইরে একটা ইম্পর্টেন্ট কল আসে, যার জন্য হচ্ছে যে আমাদের ইমিডিয়েটলি চলে যেতে হয়, না হলে আমরা একদম সন্ধ্যের দিকেই যেতাম। সো বারোদি থেকে কিন্তু আমি অনেক 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 কিছু শপিং করেছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছিলাম, বাট ওইগুলি আমি তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমি ওর কাছে ফোন রেখে তারপরে হচ্ছে যে মা আর মামির সাথে শপিং করতে গিয়েছিলাম, যার জন্য ক্লিপস নেওয়া হয়নি। তো এটা পরে আমার মনে হয়েছিল যে ক্লিপসটা শেয়ার করলে অনেক বেশি ভালো হতো। আমি যতবারই যাই ততবারই হচ্ছে যে বারোদি দর্শন করে আসি। অনেক সময় হয়তো ভিডিও করা হয় না, বাট আমি যতবারই যাই ততবারই হচ্ছে যে বাবাকে দর্শন করার চেষ্টা করি। তো গাইস আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটি কামনা করি। আর তোমরাও আমার ফ্যামিলির জন্য প্রে করো, আমরা যেন ভালো থাকতে পারি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।